ওকে 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 এক্স্যাক্টলি কি বলবো সবাইকে একটা অ্যাডজেক্টিভ দিয়ে ডেসক্রাইব করতে বলেছে। সবাইকে সবার জন্য সুইট একটা সবার জন্য একটা অ্যাডজেক্টিভ। ওনার জন্য আমরা আগে সবাই বলে দিই ভেরি গুড হিউম্যান বিং, ভেরি গুড সোল, Sweetheart. কাইন্ড হার্টেড এন্ড আই এই লাভ কেয়ারিং কেয়ারিং কি কি চাই বল কেয়ারিং আসলে নিতে পারে ভীষণ সুইট, ভীষণ কিউটেস্ট Yes. Sweetheart. টেডি বেয়ার। উনি মায়ের মতোই ভালো। ও আমি কি বলবো আমি বলো। তানিয়া না সবাইকে সবাই শুরু থেকে শুরু শেষ অবধি সবাই। তানিয়াকে দিয়ে শুরু করছে ডল পুতুল তানিয়া একটা জিনিস করে দেখা তানিয়া পুরো ডল পুতুল। আচ্ছা আমার দীপ কিন্তু দুর্দান্ত ডান্সার, এটা কেউ সবাই জানে তো, এক্সেলেন্ট ডান্সার, তেমন ভালো ছেলে, ভেরি কিউরিয়াস অ্যাবাউট এভরিথিং, স্পেশালি অ্যাবাউট আর্টস, খুব ভালো ছেলে। থ্যাংক ইউ মমস হ্যাঁ আচ্ছা অর্পিতা যে সুন্দরী ও বেবি সুন্দরী এন্টারপ্রেনিয়র, হ্যাঁ একটু বিরক্ত কিন্তু পুরো ওর আলাদাই একটা স্টাইল আছে, সোয়াগ আছে একটা ওইটা। এসো 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 এসো। এসে পড়ো বাবা বাপরে বাপরে বাপ কে ছেলে এই জাদা দেবাদ্রিতা ভীষণ ভালো, মানে দেবাদ্রিতা থেকে আমি সত্যি অনেক কিছু শিখেছি। ও ভীষণ টেকনিক্যালি সাউন্ড, সেটা কিন্তু খুব ভালো, মানে ও লাইট নিতে আমি দেখি কি করছে, আমাকে আবার মাঝে মাঝে চোখ দিয়ে একটু এরকম করে, শি ইজ ভেরি টেকনিক্যালি সাউন্ড, এটা খুব ভালো, মানে ও যেহেতু অনেক দিন ও টেলিভিশন করছে সেই জন্য এটা বেশ কমফর্ট একটা ওর সাথে অভিনয় করার, শি নোজ হোয়াট শি ইজ ডুইং। এই জামাইকে আমি খুব ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি, কারণ মানে আমি আজকেই একটা জায়গায় বলছিলাম যে এরকম প্রাইম টাইম টেলিভিশনে এরকম একটা নেগেটিভ একটা এরকম একজন সাইকোপ্যাথের পাঠ করছে, এটা কিন্তু একজন অভিনেতার ভীষণ বড় একটা কৃতি, মানে টু টু লিভ উইথ দ্য ক্যারেক্টার এভরি ডে অ্যান্ড টু হ্যাভ আ স্মাইলিং ফেস আফটার দ্যাট, সেটা খুব সুন্দর। ধ্রুবকে আমি সবসময় হাসতে দেখি, তো এটা আমার খুবই ভালো লাগে। আর কিন্তু ওর যেই মুহূর্তে ওর কিন ক্যারেক্টার যায় মুখটা পুরো পাল্টে যায়, সেটা আমরা বলি যে কিরম 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 তাকালো, দেখ কিরম তাকালো, তো এটা খুব ভালো, মানে ওকে সুইচ অন অফ করতে পারে। হ্যাঁ ওরা ডেঞ্জারাস এক্সপ্রেশন। আচ্ছা ওরে বাবা রাজুকে আমি বলছিলাম যে তুই এই পাঠটা করার পর কাউন্সিলিং করিস, কারণ এরকম রেগুলার এরকম যে পাঠটাও করছে এটা মানে ও এত মন দিয়ে ওটা করার চেষ্টা করে যে আমার মনে হয় এটা যখন হয়ে যাবে 10 বছর বাদে যখন কমলা নিবাস শেষ হবে তখন 10 বছর বাদে যখন কমলা নিবাস শেষ হবে তখন এটা হালকা কাউন্সিলিং মনে হয় তোর করা দরকার এইটা। আর এই যে আমার এই বাচ্চাটা হচ্ছে নানখাটাই, এটা সবার জানা উচিত যে ও অসাধারণ বেকিং করতে পারে, অসাধারণ বেকিং করতে পারে, তোমরা ভাবতে পারবে না। আমরা ওকে বিভিন্ন রকম বলি এটা আনবি ওইটা আনবি, এবং ও ভীষণ বেক করতে পারে, অত্যন্ত ভালো মনের মেয়ে। আমার মনে হয় যে আমাদের এখানে সবার মধ্যে আই থিঙ্ক শি হ্যাজ দ্য কাইন্ডেস্ট হার্ট, এটা আমার মানে শি ইজ ভেরি ভেরি সফট গার্ল এইটা। আর এ বাবা পিছনে দাঁড়িয়ে আছে টিজি টিজি তো আমার দীর্ঘদিনের বন্ধু, গ্রেট ফান টু বি উইথ। সৌনক, ওর সাথে আমার প্রথম আলাপ হয়েছে এইবার, আদিত্য, ওর সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছে, আমার খুব ভাল লাগে ওর সাথে আমার সব ডেঞ্জারাস সিনস করতে। আর কে রে ওদের সাথে আমার কখনো কোনো সিন হয়নি, তাই আমি বলতে পারবো না, কিন্তু কোথায় এই যে আমার দাদার সাথে আমি দুটো সিন করেছি, দুটোই খুব দমদার সিন হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে পার্টটা করতে। মানে আমি চাই আর একটু বেশি সিনস যদি আমার দাদার সাথে হয়, সেগুলো খুব পাওয়ারফুল সিনস হতে পারে। এই যে আছে এ হচ্ছে ড্রামা, মানে একদম ড্রামা কুইন, ড্রামে বাজ, ও সব রকম মানে অন স্ক্রিন অফ স্ক্রিন সবসময় অ্যাক্টিং মোডে আছে। ওর ব্যাপারটা ওর মানে সবথেকে প্রিয় মানুষ এবং সবথেকে বড় শত্রু দেবাদ্রিতা, ওই বলতে পারবে একদম।
হ্যাঁ একদমই তাই, মানে আমার সাথে সবসময় ওর সাথে একটা দুষ্টু মিষ্টি ঝগড়া তো হতেই থাকে, আর ওকে চালাতে আমার কি ভালো লাগে, মানে কি যে প্রত্যেকে মানে বাচ্চা বলে খারাপ বলে তা না, নরম করিস না। আমরা সবাই ওর সাথে ঝগড়া করি। আর ওটা ভীষণভাবে ও এনজয় করে, ও ভীষণভাবে কি দাঁড়াই তো সবে শুরু, 100 পর্ব তো সবে শুরু। দাঁড়ান 10 বছর বললাম না, 10 বছর হবে, হাজার হাজার এপিসোড হবে, প্রচন্ড একদম। মজা আনন্দ। হিপে হুরে! 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 আর আমি একটা কথা বলবো টু দ্য রিয়েল হিরোস, মানে এখানে আমরা আছি যতটা যা ভালো পারফর্ম করছি অন ক্যামেরা, মানে দিন রাত, মানে যারা ক্যামেরা পেছনে এখনো রয়েছে অক্লান্ত পরিশ্রম করে, দে আর দ্য রিয়েল হিরোস। প্লিজ প্লিজ কাম প্লিজ এসো, এই তুমি কিছু বলো Captain. টু আওয়ার 100 রাখি দিয়ে এসো সবাই এসো, রাখি দিয়ে এসো। আলাদা করে তো কিছু বলার নেই, একটা 100 এপিসোড সবসময় ভালো লাগে, ইয়েস একটা মাইলস্টোন বলা যায়, ফার্স্ট মাইলস্টোন, তো সেটা অ্যাচিভ করা গেছে। আশা করি ভবিষ্যতে আরও একটু বড় কিছু হবে, দেখা যাক। একদম, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমরা আরও অনেক এপিসোডস পার করব আশা করছি। আমাদের অনেক রিয়েল হিরোজ রয়েছে ক্যামেরার পেছনে, যারা না থাকলে কিছুই সম্ভব হয়। আবার রাইটটা রাখি দিই, প্লিজ এসো, প্লিজ এসো, কি হচ্ছে বলতে তুমি জাস্ট একটু ক্যামেরার সামনে, সবসময় তোমাকে পাই না, বাট তুমিও আমাদের কমলা নিবাসের পার্ট, বলতে গেলে ওয়ান অফ দ্য মেন পার্ট। প্লিজ কিছু বলো যে তোমার এক্সপিরিয়েন্স অ্যান্ড এভরিথিং, তোমার যেটা ফিল হচ্ছে। আচ্ছা, প্রথমত মেনি কংগ্রাচুলেশনস টু দ্য টিম যে 100 এপিসোড আজকে হচ্ছে। আমি আশা করব যে এটা আরও অনেক দিন চলবে, 500 অবধি অ্যাটলিস্ট, এবং 10 বছর তাহলে তো নাথিং লাইক ইট। এবার সত্যি কমলা নিবাস একটু খুব অন্য ধরনের স্টোরি টেলিং, তো সেইটা যে দর্শক নিয়েছেন এইটা একটা খুবই আমাদের আনন্দের কথা। এবং মাল্টিপল ট্র্যাকের গল্প, প্রত্যেকটা চরিত্রের খুব প্রায়োরিটি আছে, এই পুরো জিনিসটা মিলিয়ে মানে কমলা নিবাস ইজ অ্যান এক্সপিরিয়েন্স, সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো মানে আরো একটা গম্ভীর ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে চম্পা কোথায়? বাড়িতে কি ব্লাশ করছো কেন? বাড়িতে একটা সোফায় এতজন বসে আছি। নজন বেশি আছে। অফ স্ক্রিন অ্যালাউ করলাম তো, অন স্ক্রিন করিনি। অনস্ক্রিন হলে কি করতে? অন স্ক্রিন হলে এইখানে না, গেটের বাইরে কথা বলতাম। জিনু শুধু পড়াশোনাই করে যায়। পাসওয়ার্ডটা ক্র্যাক করে দেবে কিছুদিন। হ্যাঁ ওর মতো বুদ্ধিমতী। স্পয়লার দিচ্ছিস? কিন্তু তোমার বাড়িতে এসে তো সবাই মুগ্ধ গো, এত সুন্দর বাড়ি দেখে। হ্যাঁ একটু বাড়ি বোনেরও পছন্দ, না সিরিয়াস। কিন্তু থাকবে বলে থাকবে। হ্যাঁ ভালো তো, যে থাকলে তো ভালো, তাতে তো ঝিনুকের সাথে টাইম স্পেন্ড করতে পারবে। আমিও থাকবো বাবা, এখানে কত রকম খাবার দাবার পাওয়া যায়, কাজ করতে হবে না, চাইনিজ খাবার দাবারও পাওয়া যায়, তারপরে নিজে কাজ রান্না করতে হবে না। কিচেনটা ওইদিকে হ্যাঁ, ওই যে ওখানে সুন্দর রান্না করে খেতে হয়। এখানে রান্না করতে হবে না, অনেক কাজের লোক আছে। কিন্তু কাজের লোক আছে, কিন্তু কাজের লোককে কেউ দেখতে পাবে না। সিক্রেটলি আসে চলে যায়। ওই এআই বট, ও আচ্ছা আচ্ছা, এআই রোবট। এখানে কিন্তু চাইনিজটা রান্না ছাড়াও খাওয়া হয়। সেটাই তো বললাম, একটু অন্যরকম খাবার দাবারও পাবো, তাই এখানে থেকে যাওয়াটাই বেটার। আমারও তাই মনে হয়। ফ্যামিলি বলছে এখানেই থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফ্রাই জিনিস ভালো হয় এখানে। এই যে আরেকজন চলে আসছে পেছনে। হি ইজ উইকেট সানি। সবাই চলে আসছে। হ্যাঁ ওখানে না অবশ্যই।
চলে এসো 100 এপিসোড বলে কথা, আসতে তো হবে। এপিসোড এত তাড়াতাড়ি হতো না তার জন্য এত তাড়াতাড়ি হতো না মানে কি আরো ডিলে হতো? নিজেও কনফিউজ কিন্তু ও কি না ওটা কোথায়? ও হ্যাঁ, এই যে এবার হাতে মাইকটা ধরে দিলে এবার আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এতক্ষণ দিচ্ছিল। দর্শকদের ভালোবাসা নিয়ে আবার এসে বসলো তো মানে আমার পেছনে হ্যাঁ হ্যাঁ খুব স্বাভাবিক ব্যাপার, আমার কাজ কার পেছনে লাগা, এখানে যদি ক্যারেক্টার অনুযায়ী। আর বউকে নিয়ে আসিনি, তোমার বউ কোথায়? ওর সাথে আমার বোঝাপড়া আছে অনেক। না এইখানে সব বোঝাপড়া আজকেই করে নেবে। হ্যাঁ সিরিয়াসলি আমার আর আমার মেয়ে মিঠির পেছনে লেগেছে, আর কিছু বলার নেই। সত্যি করে কি করছো বলো তো? জ্বালিয়ে সম্রাটকে বলো, সম্রাটকে খুব বলো। জ্বালিয়ে খাচ্ছ। আর শোলা বাদুর ইঁদুর কিছু বাদ রাখবে না। বাহাদুর ইঁদুর দুটো না ভালো, রেখেছো বলো আগে। বাড়িতে অনেক কিছু পোষা আছে কিন্তু সেটা আস্তে আস্তে রিভিল হবে না। হ্যাঁ ক্রমশ প্রকাশ। না 100তেই বলবো না। ইভেন গতকাল আমরা মানে আজকে যে 100 এপিসোড সেটা গতকাল আমরা শুনে তো নিজেরাই অবাক হয়ে গেছিলাম যে 100 করে। হ্যাঁ সত্যি মানে এই মনে হচ্ছে এই শুরু হলো। একদম হ্যাঁ জাস্ট ফ্লো এমন সুন্দর কেটে গেল, মানে আমরা সত্যিই মানে বুঝতে পারি। টেলিকাস্ট শুরু হয়েছে না এপ্রিলে। ওই জন্যই তো আমাদের পল্লবী বললো না, 13, হ্যাঁ। পেছনে একজন ছিল বলে এই জন্য এপিসোডে তাড়াতাড়ি চলে গেছে। হ্যাঁ ফ্রাই হচ্ছে। ওই না 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 ঠিক আছে আর করো না আজকে, বলে ফেলেছো যখন বলেই কথাই বলো তুমি। দেখলে তোমার কি না ওকে দেখে লোকজন খুব কষ্ট পায়, আজকে এই প্রথমবার হাসবে। থ্যাংক ইউ ভাই। আমি আমার বলার দিন ও এখনো নেশায় রয়েছে। ও শুধু কষ্ট পায় কান্নাকাটি করে। আর তবু আজকে একটু ওর বলা উচিত। হ্যাঁ কেন ও যে এই ঝিনুকের পাশে বসে একটা ফিল নিচ্ছে, এটা ভালো লাগছে না দেখতে? হ্যাঁ হ্যাঁ কারণ মাঝখানে রাজু আছে তো বুঝতে পারছি না। মানে এখানে বাকিদের আশাটা তো তাও এক্সপেক্টেড, ওর আশাটা একদম আনএক্সপেক্টেড। না এক্স্যাক্টলি, মানে এই ফ্রেমটা সত্যি সচরাচর দেখা যায় না। তবু আমরা চেয়েছি 100 এপিসোড তো সবাই থাকুক। হ্যাঁ এটা বাঁধিয়ে রাখার মতো। ট্র্যাক তো একসাথে ইউ শুড স্টে। সম্রাটের বাড়িতে খুব গরম লাগছে আমাদের। এসি এই এসি নেই। তো সম্রাট দা না অ্যাকচুয়ালি বেশি হাসাহাসি করলে এসিটা ফিল হয় না। হ্যাঁ সেন্ট্রালি এসি চলছে, একটা আওয়াজ পাচ্ছো? চলছে হ্যাঁ। কোথা থেকে একটা রোবট চলে আসবে হঠাৎ করে, ব্ল্যাক রোবট। ব্ল্যাক কি রোবট ছেড়ে দেবে সেটা একটু ভাবো। উইথ ব্ল্যাক কফি হ্যাঁ কোথা দিয়ে কি চলে আসতে পারে। কেউ বলতে পারে না। নেক্সট সাপ ছাড়বো ভাই দাঁড়া। বৌদি আমার তো মনে হয় সাবধান বলছি। সব ধরে রেখে দেবে, কিভাবে ঝিনুককে ধরে রেখেছে। ঝিনুক কিন্তু ভয় পাবে এবার, আর কিছু বলো না। আচ্ছা এবার একটুখানি শুনি কিছু মানে অনুভূতি। আজকে 100 পর্ব পার হলো, কি কেক কাটিং সেলিব্রেশন আছে, আর কি একটু শুনি। আচ্ছা প্রথম দিনের যদি অভিজ্ঞতা কিছু শেয়ার করতে, একদম প্রথম যখন এসেছিলে কিছু যদি মনে পড়ে, কোনো সুন্দর স্মৃতি যদি শেয়ার করতে চাও। ফার্স্ট এসেছিল ওরা ভালো বলতে পারবে এটা। ফার্স্ট আই থিঙ্ক আমাদের দুজনেরই ইন্টারাকশন হয়েছে, আর খুব মানে প্রথম দিনেই ভালো মতো আমরা ফ্রেন্ডশিপ হয়ে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা হয়ে গেছে। পিক করতে গেছিলি বাড়ি থেকে শ্রীরামপুর হ্যাঁ 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 শ্রীরামপুর, মানে শ্রীরামপুরে আমাদের শ্যুটটা ছিল। ও পিক করতে হ্যাঁ গাড়িতে টুকটাক কথা হ্যাঁ মানে আমাদের দুজনের এত সুন্দর বন্ডিং হয়ে গেছিল, মানে দুজনকে প্রপার উইথ রেসপেক্ট, উইথ প্রপার স্পেস এভরিথিং আমরা দেওয়ার চেষ্টা করি, এবং যতটা সম্ভব আমরা দুজনকে আর কি, মানে ও তো আমি ওর কথা বলবো ভীষণভাবে আমাকে হেল্প করেছে, আমার কখন কি লাগবে না লাগবে, হোয়াট আই অ্যাম গোয়িং থ্রু সবসময় আমার পাশে থেকেছে। সো ইটস আ ব্লেসিং যে এত ভালো একটা কো অ্যাক্টর পেয়েছি আমার বোন হিসেবে। সেম এবং আমাদেরও যখন আমরা শুরু করছি তখন এক্স্যাক্টলি উই হ্যাড দ্য সেম ফিলিং। মানে আমার ক্ষেত্রে আরও আমি বলবো যে ওর সাথে যখন সিন করছি বা বাড়ির বাকিদের সঙ্গে বৌদি বা দাদা সবার সঙ্গে যখন করছি, সো শি মেড মি মানে ফিল অ্যাবসলিউট মানে রিল্যাক্সড, মানে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি, এবং এত ভালো ওই গিভ অ্যান্ড টেক ছিল আমাদের মধ্যে, এবং দেওয়া নেওয়াটা এত সুন্দর ছিল, এবং কো অ্যাক্টর হিসেবে, এবং ধীরে ধীরে ভীষণ ফ্লোই হয়ে যায় ব্যাপারটা। তো আমরা ওই একটা অ্যাটমসফিয়ার কীরকম হবে কী হবে, একটা এক্সাইটমেন্ট ছিল, নার্ভাসনেস ছিল, সব মিলিয়ে একটা মিক্সড ফিলিং ছিল। বাট
ডে ওয়ান থেকে ওই যে মোমেন্টাম শুরু হলো অ্যান্ড ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং মানে লাইক ম্যাজিক ম্যাজিক এক্স্যাক্টলি 2-3 দিনের পরেই আর কারোর সাথে কারোর মিশতে কোনো হেজিটেশন ছিল না, Exactly. কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে অসুবিধা হচ্ছিল না। আর ওই তোমরা তো জানোই মেকআপ রুমের ভেতরে বন্ধুত্বটা যত ভালো হয় টেলিভিশনে ঠিক ততটাই ভালো লাগে দেখতে, রিফ্লেক্ট করে। তো সেইটা আই থিংক আমাদের সবার বন্ধু ক্লিক করেছে। আর আমরা দেখতে পান 6:30 থেকে। আর আমরা 100 এপিসোড হয়ে গেছে সেটা বুঝতে পারিনি এই জন্যেই, কারণ আমরা সবাই একসাথে এতটা হ্যাপি, মানে হয় না এরকম মনে হয় না যে অ্যাকশন কাটে, অনেক জায়গায় হয় যে যতক্ষণ অ্যাকশনের মধ্যে আছে ততক্ষণের ফ্রেন্ডশিপ, সেটা নয়, মানে তার বাইরেও আমরা খুবই একসাথে এনজয় করি আমরা একসাথে সবাই মিলে। এখানে লেক কেউ সেরকম, হ্যাঁ কেউ কাউকে ছাড়ে না, বিশ্বাস করো, প্রত্যেকে এক্সে বার্কার এক নমুনা, মানে ইন্ডিভিজুয়ালি। আমাদের মনে হয় যে একজন যদি মিসিং থাকে তাহলে দেয়ার ইজ সামথিং, মানে Yes, কিছু একটা yes, yes. উই নিড এভরিওয়ান ওভার হিয়ার। আচ্ছা ওইটাকে জিজ্ঞেস করব, প্রত্যেকের নামে একটা করে অবজেক্টিভ এতদিনে যা চিনেছো, এই অবজেক্টিভ অ্যাজ ইন মানে কিছু অ্যাডজেক্টিভ সবাই সবার নিয়ে বিশেষ বলো। সবাই সবার ব্যাপারে না, আমি একটা নিজের সম্বন্ধে বলি, সেটা হলো আমি এদের মধ্যে আমি নিজের সম্বন্ধে বলি, আমাকে কেউ বলার সুযোগ দিচ্ছে না, কারণ আমি যেহেতু এখানে ওদের সঙ্গে দুষ্টুমি করি, এরা আমাকে কেউ দলে নেয় না, সেটা নিজেদের মধ্যেই বলে গেল, আমার কথা কেউ বললো না। ইজ ভেরি সুইট। কত কফি বানিয়ে খাইয়েছি তুমি এখন বলতে পারলে? অ্যাকচুয়ালি না সম্রাটের বাড়িতে তুই সম্রাটকে দিস ইয়েস ইয়েস আগে বউকে সব একসাথে আমি কি অমায়িক ছেলে। বাবা সবাই সুইট না ওটা কি অমায়িক ছেলে সেটাই বলছি। সুইট হু ইজ সুইট? আমি আরেকটু ও, কিছু বললো আচ্ছা। যে ভীষণ কেমন করে হু বললো। সুইট হ্যাঁ সুইট। আর ইয়ে শালি শালি হচ্ছে ভীষণ ডেডিকেটেড। কি না কি বলে এত একটা বড় পজ নিল। পেছনে যে বসে আছে তো আমার বন্ধু। ওতেই পারে কিছুটা ওটাই তো বন্ধু, গুড ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, ফ্রেন্ড, ভেরি গুড ফ্রেন্ড। গুড ফ্রেন্ড। সবাই হতে পারে না। পাশের জন রাজু রাজু ভাবছে একটা অমা একটা আধ্যাত্মিক প্লিজ প্লিজ কাম মেয়ের বাড়ি এসে আসা হয়েছে তোমার হয়ে ব্যাকআপ, বসো। তোমার ব্যাকআপ এই যে মাইকটা দিয়েছি। মোমবাতিটা নেওয়া ওটা। আমি দিচ্ছি দাও। এই দেখো খাওয়াচ্ছে কেটে নাও এই মোমবাতি আছে দেখে, ওকে হাত দেখে টিস্যু আছে এই যে আমাদের স্টার, দেবো না, সিন আটকে যাবে, চলো। এই দেখো সর্বসুখের পাশ ভালোবাসা বারো মাস কমলা নিবাস
আমি দেখতেই পাচ্ছি না। এই বাচ্চাটাকে দাও, এই পচাকে দাও।